আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না নাই? তোমার জীবনে এমন কোন গোপন সাদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা, আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন। কেউ নাই, এক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলে, ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দা। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো। এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ ছিলেন না, মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কয়টা হইলো? 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে, আমলনামা দেখে বলবে, আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে। আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই, এত নেক কাজ কোত্থেকে আসলো? এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গছাই দিছে আমারে। আল্লাহ বলবে, না, আমার ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা কখনো ভুল করতে পারে না, এটা তোমারই আমলনামা, আমার আমলনামা, আমি তো এত সওয়াব করে নাই। আল্লাহ বললেন, তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো, ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকাই দিছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনি ছাগল পালো, বাছুর পালো, আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি? মাশাআল্লাহ, সবার বাড়িতে গরু। হ্যাঁ, বাড়ি বাড়ি। আপনার বাড়িতেও আছে। তো এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাছুর হয়, খুশি লাগে না আপনাদের? মালিক কি করে? এটারে খাওয়ায়, খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না, কুরবানির হাটে বিক্রির জন্য। আল্লাহ বললে, তুমি যে ওই ছোট্ট দান করেছো, তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ করে। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করি ফেলি আমরা তো, গলার আওয়াজ এত অল্প কেন? আওয়াজ করে উত্তর দেয়া যাবে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এভাবে উত্তর দিবা, এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না, আমি এত কষ্ট করে বলি, এরা বুঝে না। তো মুত্তাকিদের প্রথম গুণ, তারা কি করে? আরো জোরে বলেন, কি করে? মুত্তাকিদের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, আল কাযিমিনাল গায়ব। মুত্তাকিরা শুধু সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না,
মুত্তাকি বান্দার 2 নম্বরে বৈশিষ্ট্য, তারা রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। মুত্তাকিনরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও চেতে, না বুঝলেও চেতে। এরকম চেত আছে নাকি আপনাদের? রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগী বলেন। তো এই যে রাগী মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে ওঠে, এটা খুবই স্বাভাবিক। গুসাটা ওঠা সবার ওঠে, এটা কি বলেন? ওঠে না? ওঠে না? আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি? আছে তো, রোগী আছে তো অনেক। আল্লাহ আপনাদের গুসাগুলোরে ঠান্ডা করে দেখ, আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো। রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে, অ্যাড্রেনালিন হরমোন। তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খায়া ফেলাই, মাইরা ফেলাই, দইরা ফেলাই, অক করে হতা এলাই। আপনারা বলেন না এগুলো? মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, অক করে হতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যা। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যুবক ভাইরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে, অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতে? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে, সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমারে দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলায় কয় আমার এই দিবা তুমি। বাপে কয় না দিমু না, পোলায় কয় দিবা। বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলায় কয় তোমার মাথায় আমি কুক মাইরা দিলাম। আছে না? লেগে গেল, মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয়। কিশোরগঞ্জে এগুলো আছে। আহা, খবরদার, এগুলোকে বাড়তে দেয়া যাবে না। শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি, কারে কিছুই করস নাই তুই। আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না। আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না। আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি। ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয়। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসরা নাই। হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা, আসরা নাই। হাজবেন্ড বলে তুমি যাইবা না, এই বিয়ার দাওয়াতে যাইবা না, ও আমারে অপমান করছিল। বউ কয় আমি জামু, আমার বান্ধবীর বিয়া, তোমার কি? আসরা নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় জামু, গেলে তোর খবর আছে। বউ কয় কি করবা? কয় তালাক দিয়ে দিলাম। আসরা নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এজন্যই রাগ ভয়ঙ্কর। এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে। এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন
والذين ينفقون أموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس মুমিন বান্দার মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে। সুবহানাল্লাহ পড়ে। রাগকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনের শোয়াই দিলেন, এ শক্তিশালী না, বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার। যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেলে আপনি হতাই দিলেন আরেকজনকে, আপনি শক্তিশালী না। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। সাহাবী বললেন, ও নবী আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন, ও সাহাবী তুমি রেগে যেও না। লা তাগদাব, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে, কিন্তু আপনি রাখবেন না। আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা, মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, পিঠের উপরে পচা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়া হতো। আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তু হাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর। লাউলা উখরিজতু আমা খারাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরেও বিশ্বনবী রাগেন নাই। ব্ল্যাক ম্যাজিক করে 6 মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি গালিযুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছেন অনেকে। এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে। বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এমন টান ফেলেছে, ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়ে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দাহিক, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিলেন, ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহান। তার মানে আমার নবী সহজে রাখতেন না। ওনার গায়ের উপর, দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে
আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ব ঈসা ইসলাম রেগে যেতেন, করে না আল্লাহু আকবার। আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন। কারণ এটা আল্লাহর আইন। আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament and the factory worker, rickshaw puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Quran and Islam. চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর চোখে সবাই সমান। ওইখানে প্রধানমন্ত্রী নাই, ওইখানে প্রেসিডেন্ট নাই, ওইখানে এমপি নাই, ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসূল রেগে যেতেন। মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল। চুরি করলে কি করতে হয়? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। বাংলাদেশে হাত কাটে, কি করে? জেলে দেয়। আর কি করে? হ্যাঁ, জরিমানা, জামাই আদর করে না, বিধান হচ্ছে হাত কেটে দাও। If anyone steal something precious, the government, the authority should cut down his right hand. আইনটা কাট। বাংলাদেশে এরকম চোর আছে না নাই? দেশের টাকা পাচার করে, আছে না নাই? হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে, খালের মধ্যে দেখলাম। আহা, জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস। এগুলো কত বড় ডাকাত! একটা চোর, ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো, 17 কোটি মানুষ যদি দেখতো, এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত? যেত না। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবীরা যে বললে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বংশীয় মেয়ে, আপনি হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এত বড় সাহস পেলে কোত্থেকে? এটা আল্লাহর আইন। চিল্লায় বলো, কার আইন? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম। কারণ বিধানটা কার? এত মাইর দেয়া হলো বিশ্বনবীকে, এত অত্যাচার করা হলো, তিনি রেগে যেতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন, ঠিক কিনা? এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, অপ্রয়োজনে আমরা রাখবো না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হবে, বজ্র কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিনদের প্রথম গুণ, তারা দান করে। বিশ্বনবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো, আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ। ও আদম, গো ডাউন উইথ ইওর ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ো। সুবহান। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়।
সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি। জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি? দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে, ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? আল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়, সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম, জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বলেন, ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বাদা গাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় পড়েন বেশি না কম? জুমার দিন সকালবেলা
ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। বা এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কবির না, সুবহানাল্লাহ। ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাবসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? আছে। এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বুলি। বুলি আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া। আছে না নাই? আছে। এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে, মরদ হওয়া, মরদ হওয়া হদ্দে না, মরদ হওয়া হদ্দে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য। তো যেটা আমরা বলি ডিম, কোথাও বলে আন্ডা, কোথাও বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। ঠিক। তো খারাপটা আর আমরা না বলে যেটা ভালো এটাই বলি। ঠিক। উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুক।